তাকায়া দেখতেছেন বান্দার হাত পা বাঁধা আছে, বান্দা একেবারে সুস্থ মানুষ না। আল্লাহর বান্দার দিকে চলে গেলেন। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দা ওই মানুষটার কাছে রওনা হয়ে গেল। যা দেখে হাত পা বান্দা। কি ব্যাপার ভাই, আপনি কেন এমন অবস্থায় আছেন? আল্লাহর বান্দা ঘটনা খুলে বললেন যে আমি হজের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, কিন্তু প্রতিমধ্যে দাসুদল ডাকাত দল আমার মাল ছামানা ছিনা নিছে, আর আমাকে এইভাবে কষ্ট করে তারা আমার হাত পা বেঁধে রেখেছে। নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, এ আল্লাহর বান্দা অবস্থা আছে দেখিয়া সব কাহিনী শোনা শেষ। আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার জিজ্ঞাসা করলেন, ভাই আমার, সবই তো বুঝলাম, এই কাকটা আপনাকে রুটি খাওয়া গেল, কি জন্য খাওয়াইল? আল্লাহর বান্দা জবাব দিয়া দেয়, আমি 6 দিন পর্যন্ত ভুখা ছিলাম, 6 দিন পর্যন্ত আমি অনাহারে ছিলাম। কয়দিন? জোরে কোন কয়দিন? 6 দিন পর্যন্ত আমি ভুখা ছিলাম, খানা নাই পানি নাই, আমাকে এইভাবে বেঁধে রেখেছে। আরে আমি কত কষ্ট করেছি, 6 দিন যাবত আল্লাহর দরবারে দরখাস্ত করেছি, মালিক আমাকে তুমি খানার ব্যবস্থা করে দাও, কারণ এই মরুভূমিতে কোথাও কেউ নাই, কেউ আমার দুঃখ বুঝবে না। 6 দিন যাবত আমাকে কেউ খানাও দেয় না, পানিও দেয় না, আমি বড় কষ্টে থাকি। 6 দিন পর আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কাকটার মাধ্যমে আল্লাহ আমাকে রিজিক দেয়। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। दिन के
सूरज डूब रही है हम लोगों के सामने, दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, रोजे महशर के जवाब है मुस्तफा के सामने, रोज महशर का जवाब है मुस्तफा के सामने। तौहीद की अमानत सीनों में है हमारा, आसान नहीं मिटाना नामो निशान हमारा। সকলে मोहब्बत ने बोले बलगल उला बि कमालिही कशफत दुजा बि जमालिही हसनत जमीउ खुसालिही सल्लु अलैहि व आलिही। সকলে मोहब्बतन जिकिर करी ला इलाहा इल्लल्लाह ला इलाहा मोहब्बत ने बोली ला इलाहा इल्लल्लाह ला इलाहा अला या साकिनल क़स्रिल मुअल्ला सतुदफनु अन क़रीबिन फित तुराबी लहू मलकुन युनादी कुल्ला यौमिन लिदुलिल मौति यब्नु लिल खराबी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। जबान खुले पूरी भाई ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, দুলগাগরাখালী তাহফিজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 15তম বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের এই অধিবেশনে আমাদের সম্মানিত সভাপতি সাহেব, সামনে বসা আমার মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, সকলেই আমরা অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ফিতনার জামানায় আমাকে আপনাকে এখানে উপস্থিত করেছে, এজন্য খুশি না বেজার? বাহিরে যারা আছে তারা খুশি হইলেই কি না হইলেই কি? মাহফিল তো দেওয়া হয়েছে মেলার জন্য নয়, মাহফিলে বসে কথা শোনার জন্য। কথা বলেন ঠিক কিনা? আজ এখন মাহফিলটা মেলায় পরিণত হয়ে গেছে, আনন্দে উল্লাসে বস্তু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মানুষ আনন্দ করবে না কেন? আনন্দর বস্তু আল্লাহ দিয়ে দিয়েছেন, এ বস্তুর বাহিরে আনন্দ করা যাবে না। সব আনন্দ হারাম, আল্লাহর নিয়মের বহির্গত, আল্লাহর সুন্নতের বাহিরে সব আনন্দ উল্লাস বন্ধ।
আনন্দ উল্লাসের জায়গা আল্লাহ বানাইছেন জান্নাত। কথা বলেন, একটু জোরে কন। জান্নাতে মুমিন আনন্দ করবে, সে জায়গা আল্লাহ তো বানাইছে। দুনিয়ায় পরীক্ষার হলে পাঠাইছে। আচ্ছা, আপনারা সাধারণ জ্ঞানে যদি বুঝে থাকেন বলবেন, পরীক্ষার হলে আনন্দ করে নাকি মনোযোগের সহিত লেখে? ওইখানে আনন্দ করে লেখা হবে? আনন্দের সুযোগ আছে, সময় আছে। 3 ঘন্টা সময় বাইরে দিয়ে দিছে, এর ভিতরে তোমার এতগুলা প্রশ্ন জবাব দিতে হবে। কত ছাত্র মাথা উঁচা করার টাইম নেই, লিখতে আছে। মুমিন বান্দাও তদ্রূপ। মুমিন যে হবে তার মাথা উঁচু করার সময় নাই, শুধু নিচে করেই থাকবে, আল্লাহর আনুগত্য করবে, গোলামি করবে, দাসত্ব করবে। এর বাইরে বান্দা কিছুই করবে না। সব কিছু আল্লাহ জান্নাতে রাখছেন, এই অপেক্ষায় মুমিন থাকে। কথা বলে ঠিক কিনা? মুমিন দুনিয়ার আনন্দ উল্লাস নিয়ে পাগল না। আনন্দ উল্লাস করবে বেঈমান, আনন্দ উল্লাস করবে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, এরা করবে আনন্দ উল্লাস। মুমিন করবে না। মুমিন যারা সভা দিয়া, মাহফিল দিয়া, মেলার আয়োজন বসায়া আনন্দ উল্লাস করতেছে, নারী পুরুষ এক জায়গায় এক দোকানে বসে এক দোকানে যায় তারা ফুর্তি করতেছে, এইগুলার জন্য ইসলাম না, এইগুলার জন্য আল্লাহ তাআলা দুনিয়ায় আমাদেরকে পাঠায় না। কথা বলেন, খারাপ বললাম না ভুল বললাম? সঠিক বলেছি না ভুল বলেছি? মুসলমান ভাইরা আমার, এজন্য আপনাদের সম্মুখে স্বল্প সময় নিয়ে বসেছি, লম্বা সময় আলোচনা করা হবে না। আমাদের তাওয়াক্কুল, আল্লাহর প্রতি বিশ্বাস নরমাল হয়ে গেছে। আমাদের বিশ্বাসটা ব্যবসার ভিতরে ঢুকে গেছে। আমাদের বিশ্বাস চলে গেছে খেতে, আমাদের বিশ্বাস চলে গেছে চাকরিতে, আমাদের বিশ্বাস চলে গেছে যে মাদ্রাসায় খেদমত না করলে আমাকে আল্লাহ বাদ দেবে না, আমি যদি মসজিদে খেদমত না করি আমার খানা হবে না। এই কথা কি ঠিক না ভুল? এ কথা ভুল না? এ কথা ভুল। কারণ ওই মসজিদে চাকরি করি দেখে আল্লাহ রিজিক দেয় না, আল্লাহ ওই মাধ্যমে রিজিক দেয়। রিজিক দেওয়ার মালিক আছে। এই তাওয়াক্কুল রাখতে হবে কি হবে না? এই তাওয়াক্কুল সম্পর্কে দুইটি কথা আপনাদের সম্মুখে পেশ করব, যদি আল্লাহ তৌফিক দান করে। আর আল্লাহর পয়গম্বর হাদিসে বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমরা অল্প আমল যদি ঈমানটা ভালো করে করো, এই অল্প আমল তোমার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। পাহাড় পাহাড় পরিমাণ যদি আমল করা হয়, আমলের ভিতরে যদি ইখলাস না থাকে, ওই বান্দার পাহাড় পাহাড় পরিমাণ আমল আল্লাহর দরবারে কবুল হবে না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बश, बहर कार के बाशी बा खुदा बश। सिस्त दुनिया आज खुदा गाफिल बुदन, मकमाश नुकरहु फरजंद जर। आबेदर किस्ती हलाके किस्तियास्त, आबे अंदर जीर किस्ती बुस्तियास्त। मुसलमान भाइरा আমার আপনার বিশ্বাস কার প্রতি রাখতে হবে? কথা বলেন, আল্লাহর প্রতি। আমাদেরকে বানাইছেন আল্লাহ, বানাইছেন। হায়াত দিয়েছে কে? মৌত দিবে কে? বাঁচায় রাখছে কে? খানা দেয় কে? সব কিছু আল্লাহ পরিচালনা করতেছে রে মুমিন ভাই। মাঝখানে কিছু মাধ্যম দেখা যায়, মাধ্যম দেখা যায়। এই মাধ্যমকে আমি আপনি খোদা বানায় ফেলেছি। এই মাধ্যম হলো বড় খোদা। এই মাধ্যমের জন্যই আমি আপনি বিশ্বাস করে বসে থাকি। চাকরি না করলে পেটে ভাত যায় না, খেতে ফসল না বললে পেটে ভাত যায় না,
এই বিশ্বাসটা বড় হয়ে গেছে। এইটা উসিলার বিশ্বাস ছিল, এর মাধ্যমে আল্লাহ রিজিক দিবে। আল্লাহ আসমান থেকে বান্দাকে রিজিকের একেবারে ঢেলে দিবে না। আল্লাহ আসমান থেকে চাউল পাঠায় সরাসরি বান্দার নিকটে দেবে না। হ্যাঁ, এক সময় দিয়েছে, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমদেরকে দিয়েছিলেন। ওই মান্না সালওয়া তাদেরকে দেওয়া হয়েছিল, কিন্তু তারা এটা খাইতে খাইতে গ্রহণ করতে চায় না। বলে না না, আল্লাহ আমাদেরকে সুযোগ করে দাও, আমরা আবাদ করে খাবো, আদা রসুন পেঁয়াজ এগুলো আমরা বুনে পাকা খাবো। আল্লাহ কয় যাও যাও, আমি তোমাদেরকে দিয়ে দিলাম, যাও তোমরা আবাদ করে খাও। মুসলমান ভাইরা আমার, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে যাইতেছেন, হজের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, হজের সফরে আছে। হঠাৎ করে আল্লাহর বান্দা তাকায় দেখলেন, একদিকে নজর পড়ে গেল, নজর করে তাকায় দেখেন আল্লাহর এক বান্দাকে একটা কাক তাকে রুটি পৌঁছা দিয়ে, সুবহানাল্লাহ, কি পৌঁছা দেয়? রুটি। একটা কাক দূরে থেকে আসে, রুটি নিয়ে আসে, রুটি ওই বান্দাটাকে খাওয়া আবার চলে যায়। কাক রুটি আনে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বিষয়টা ভালো করে লক্ষ্য করলেন। সাধারণত এরকম হয় না যে কাক রুটি আনবে, সেই রুটি মানুষ খাবে, এটা তো সাধারণ নিয়মে হয় না। কারণ কাকের রুটি তো সাধারণ মানুষ খায় না। খায় নাকি? কাক সব কিছুই খায়। ওই কাক যেই রুটিতে মুখ দেয়, ওই রুটি বান্দা খাইতে চায় না। কথা বলেন ঠিক কিনা? কারণ কাক নাপাক কিছু খায়, বান্দারা কি নাপাক খায়? কথা বলে, বান্দারা নাপাক খায়? খায় না। আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তাকাইছেন ওই বান্দার দিকে, কি ব্যাপার, বান্দা কেন রুটি খায়? তাকায়া দেখতেছেন বান্দার হাত পা বাঁধা আছে, বান্দা একেবারে সুস্থ মানুষ না। আল্লাহর বান্দার দিকে চলে গেলেন। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দা ওই মানুষটার কাছে রওনা হয়ে গেল, যা দেখে হাত পা বান্দা। কি ব্যাপার ভাই, আপনি কেন এমন অবস্থায় আছেন? আল্লাহর বান্দা ঘটনা খুলে বললেন যে আমি হজের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, কিন্তু প্রতিমধ্যে দাসদল ডাকাত দল আমার মাল সামানা ছিনা নিছে, আর আমাকে এইভাবে কষ্ট করে তারা আমার হাত পা বেঁধে রেখেছে। নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, এ আল্লাহর বান্দে অবস্থা আছে দেখিয়া সব কাহিনী শোনা শেষ। আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার জিজ্ঞাসা করলেন, ভাই আমার, সবই তো বুঝলাম, এই কাকটা আপনাকে রুটি খাওয়া গেল, কি জন্য খাওয়াইলো? আল্লাহর বান্দা জবাব দিয়া দেয়, আমি 6 দিন পর্যন্ত ভুখা ছিলাম, 6 দিন পর্যন্ত আমি অনাহারে ছিলাম। কয়দিন? জোরে কোন কয়দিন? 6 দিন পর্যন্ত আমি ভুখা ছিলাম, খানা নাই, পানি নাই, আমাকে এইভাবে বেঁধে রেখেছে। আরে আমি কত কষ্ট করেছি, 6 দিন যাবত আল্লাহর দরবারে দরখাস্ত করেছি, মালিক আমাকে তুমি খানার ব্যবস্থা করে দাও, কারণ এই মরুভূমিতে কোথাও কেউ নাই, কেউ আমার দুঃখ বুঝবে না। 6 দিন যাবত আমাকে কেউ খানাও দেয় না, পানিও দেয় না, আমি বড় কষ্টে থাকি। 6 দিন পর
আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কাকটার মাধ্যমে আল্লাহ আমাকে রিজিক দেয়। কাকটা রুটি নিয়ে আসে, রুটি খায়, রুটি খাওয়ার পরে পানিও নিয়ে আসে, পানি খাওয়ায় আমার যখন পেট ভরে যায় কাক চলে যায়। সুবহানাল্লাহ। টাইম মতো কাক হাজির। কাককে পাঠায় কে? কথা কন, কে পাঠায়? একটু জোরে কন, জোরে কন, কে পাঠায়? ক্ষমতা কার? আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়ার আর কেউ ওই মরুভূমির বুকে ওই বান্দাকে খানা দিতে পারবে? যদি না দেখে কেউ খানা দিতে পারবে না। ওই মরুভূমিতে দুনিয়ার কেউ দেখে না, দেখে কি? এটা জোরে কর। আল্লাহ তাআলা দেখে। মুসলমান ভাইরা, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তার অন্তরে মায়ার জন্ম নিল। কাক এইভাবে যখন তাকে খানা দেয়, আল্লাহর বান্দা চিন্তা করলো আমি তার হাত পায়ের রশিটা একটু খুলে দিই। হাত পায়ের রশিটা খুলে দেওয়ার পর আল্লাহর বান্দা দুইজনে তো হজের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। সামনে কিছুটুক যাওয়ার পর তাকা দেখতেছে অনেক দূর দেখা যায় না। মুসলমান ভাই আমার, যাইতে যাইতে মরুভূমি পানি ফুরায় গেছে, পিপাসায় বড় কাতর হয়ে গেছে। পানি কোথায় পাওয়া যাবে? মুসলমান ইমানদারের দল আল্লাহর বান্দারা তাকাইলেন সামনে। সামনের দিকে নজর করার সাথে সাথে দেখেন কিছু হরিণী দেখা যায়। এই হরিণীগুলা তারা একটা কুয়া থেকে সুন্দর করে পানি পান করতেছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর বান্দারা সামনে আগাইছে। ও মুসলমান ইমানদারের দল, সামনে আগানোর পর ওই অবলা প্রাণী হরিণগুলা মানুষের আওয়াজ পাইয়া চলে যায়। আল্লাহর বান্দারা যখন দুজন হাজির হয়েছে, হাজির হওয়ার পর হরিণগুলা চলে গেছে। পানি ছিল কুয়ার উপরে, পানি অটোমেটিক নিচে নামিয়া গেছে। কি ব্যাপার? ও আমার সফর সঙ্গী ভাই, আল্লাহর বান্দারা, ও মুসলমান ভাই আমার, আল্লাহর পয়গম্বরের উম্মতের দল চিন্তা ভাবনা করে তারা একটা বালতি জোগাড় করলেন। বালতি জোগাড় করিয়া ওই বান্দারা বালতির সাহায্যে আল্লাহর বান্দারা পানি উঠাইয়া তাদের পিপাসিত অন্তরকে তারা প্রশান্তিত করে দিলে। কিন্তু প্রশান্তি হওয়ার পর মনে বড় প্রশ্ন জাগিয়া গেল, ও মালিক, তুমি হরিণীদেরকে পানি পান করাইলা, তারা রুকু সেজদা করে না, অথচ তাদের পানি পান করাইলা, তাদের কুয়ার উপরে পানি পান করাইলা, আর আমরা আপনার গোলাম, আমরা রুকু করি, সেজদাও করি, কিয়াম করি, সব কিছু করি, এরপর আপনি আমাদেরকে এত কষ্ট করে কেন আপনি পানি পান করাইলেন? প্রশ্ন জাগে কি জাগে না? এই হরিণের চাইতে আমার দাম কম না বেশি? বা কথা বলেন, কম না বেশি? বেশি। আল্লাহ কোরআনে বলছেন, লাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সম্মানিত করে বানাইছি। সুবহানাল্লাহ।